खुलुमखा जत त्रिपुरा हास्टेनि लुकुरगनो बेसे बरम बरम न बयसते सेनानिके सारा फायो बाबा गरिया फाइमानि शालना रगे शोरा कुमा ज्वेलर्स सिबो खाक्तै साते लुकुरगनो माना थांते आमजक माया फायो बाबा गरिया जत्तनि नखंगो माइफारको फंकलांगे हाइना साया तलाहे थांगो তাকলাই বিষয়টি ওয়াতেই ওয়াবাবাই তুই লমিবানো বিলোনিয়া মুখরি তিমানি সালজিবাই আমসাই নেতাজি সুভাষচন্দ্রনগর ঈশানচন্দ্রনগর আমসাই হাইবাই গোबांखौ नक्टखनि बरनो তুই লম্বই বিরমানো ক্লাইবানো অবহায়না তংকর আজাইজাক তামনি হিরবা ভারত বাংলাদেশनि ইন্টারनेशनेल आरि नो मेर्स लैंड एग्रीमेंट नो मरम यावई बांग्लादेश हाबां बरकनि आमसायो बान थेवई तंका आमसानि लोकरक जलिजाक तामनि हिरबा इंटरनेशनल एग्रीमेंट आरि नोते खाइजाके हाकोतनि इंटरनेशनल आरि बाय पिलारनि 150 गज हाकसालो बाहायके बान्थेना नांगौ फेबा बांग्लादेशनि हाबां ओ एग्रीमेंट नो इंटरनेशनल एग्रीमेंट नो मानियावई बान थेलाय तंका हायने बाय जेब्रुफानो दै थाना लामा सामजायो माबाय बान रखाख्लाय तंक सतनि लोकरक दै लमनानि मोखां ताबक किरि लाइजाक बेराय दं वानसक लाइजाक কি নাম আপনার? সত্যজিৎ মজুমদার। এখন আপনাদের এখানে তো তার কাটার বন্দি আছে, এখন সমস্যা কি? আমাদের মূল সমস্যা ছিল যদি নদীর যখন বন্যা হয়েছিল আমাদের নদীর বাঁধটা ভেঙে দিয়েছে যাই হোক বাংলাদেশি ভাঙার পরে এখন তারা যেভাবে আমাদের 0 পয়েন্টের সঙ্গে তারা যেভাবে বাঁধটা দিচ্ছে আমাদের উত্তর বিলোনিয়া সুকান্তনগর এসবিসি নগর পর্যন্ত সেটা জল গড়াবে এবং আমাদের গ্রাম বাঁচার জন্য আমাদের কোনো রাস্তা থাকবে না। যে যদি এইভাবে যদি আবার জল হয় নদীতে যদি এরকম বন্যা হয় তাহলে আমাদের বাঁচার কোনো রাস্তা থাকবে না। টোটাল তো বাঁধ বাঁধছে, বাধা হয়ে গেছে। হ্যাঁ, বাঁধ হয়ে গেছে না, বাঁধ হয়নি। যখন শুরু করেছিল তখন আমরা বারবার রিকোয়েস্ট করেছিলাম, ডিএসএফ অফিসারের সঙ্গে বলেছিলাম কথা। তা আমাদের পার্শ্ববর্তী লোকগুলো দেখলাম যে আমাদের এখানে কোনো মানে কোনো সারা শব্দ নেই। ডিএম এসেছিল, বিডিও এসেছে, দেখলো, মিটিং করলো। এই যে এদিক দিয়ে যে আমাদের এখানে যেটা বিশেষ করে এসবিসি নগর থেকে যে বালুয়া ছড়াটা, সেই ছড়াটা এটা আজ নয়, আমার বাবার জন্মের আগর থেকেও আমরা দেখেছি সেই নদীটা এদিক দিয়ে গিয়ে একদম ডাইরেক্ট অভয়া নদীর দিকে চলে গিয়েছিল সেই নদীটা, এই ছড়াটা বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ দিয়ে। কিন্তু এখন তারা হঠাৎ করে প্রথমে তারা শুরু করেছিল ওই জায়গাটাই বন্ধ করেছে, যে জায়গাটা দিয়ে আমাদের বালুগাছড়া যে বর্ষার সময় যে গ্রামের জমিগুলোতে যে জলটা হয় সেই জলটা ওদিক দিয়ে প্রবাহিত হতো, কিন্তু এখন সেটা টোটালি বন্ধ করে দিয়েছে। আর ওইদিকে আমাদের যে মুহুরী নদীর যে বাঁধটা যে খোলা, এই খোলার কারণে আমাদের এই বাঁধ দেওয়ার ফলে আমাদের সবচেয়ে বেশি এফেক্টেড হবে বল্লামুখা, সুকান্তনগর এবং এসবিসি নগর, প্রায় উত্তর বিলোনিয়া অন্তত 10 থেকে 15 কিলোমিটার এরিয়া ধ্বংস হয়ে চলে যাবে জলের নিচে। কোন পঞ্চায়েত? এটা হলো নেত্রীনগর পঞ্চায়েত। আপনাদের সমস্যা কি? সমস্যা হলে নদীটার এই ছড়াটা জল আজকে আমার বাপ দাদার পুরুষের জল, আমরা জন্ম হয়েছি দেখি যে জলটা নিচের দিকে যাচ্ছে আছে, বাংলাদেশের দিকে যাচ্ছে আছে। তারা এখন দেখি যে জলের দ্বারাটা বন্ধ করে আলাইছে, তো জলটা কই যাবে। আর এবং বানটা দিছে মানে 20 ফিটের উপরে আছে উঁচা। আপনাদের এদিকে জমি আছে? জমি আছে না, জমি সবগুলো জমি ছাড়াও আপনার বারেঘর দুয়ার যা আছে জলটা যখন ফুলে যাবো তখন তো বারেঘর দুয়ার যা আছে সব তো ভাসে যাবো। এই সাইডে মানুষ তো পুরো জলের নিচেই থাকবে। আপনার বক্তব্য কি এখন? জল সংস্কার করে দেওয়ার জন্য। কার কাছে দাবি? এটা তার প্রশাসনের কাছে, এটা যাতে সঠিক ব্যবস্থা নেয় প্রশাসন, মানে জলের লাইনটা যাতে ক্লিয়ার করা যায়, মানে আগে যেভাবে লাইন ছিল এইভাবে যাতে ক্লিয়ার, যাতে লাইন করা হয় বা যেটাই হোক। এটা তো দুই দেশের ব্যাপার, মানে কেন্দ্রীয় সরকারের ব্যাপার। এখন কেন্দ্রীয় সরকারের প্রতি আপনাদের কি আবেদন থাকবে? কেন্দ্রীয় সরকারের কাছে আপনাদের কি? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন থাকবো যে যাতে অন্ততপক্ষে এই বিষয়টা নিয়ে একটু তদারকি করে, যেমন যত তাড়াতাড়ি সম্ভব এটা সলিউশন করে। না হলে তো এই জল যদি লাইন যদি বাংলাদেশের দিকে যদি জলটা যদি না যায় তাহলে তো একটা সময় আমরা এইদিকে মানে 4টা পঞ্চায়েতে, মানে একটা পঞ্চায়েত রান্না যে 2-3টা 4টা গ্রাম আছে, টোটাল 4টা মানে গ্রাম সব। হ্যাঁ, হালকা বৃষ্টি হলে যে বড় বন্যা হইতে লাগবে না, ছোটোখাটো বন্যা হলে এইসব সব এখন ভাসে যাবো। এটি বাঁচানো অনেক অসম্ভব হয়। তো আমাদের বাঁচার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন থাকবো যাতে এটা সরাসরি দুই দেশের বিষয়টা নিয়ে একটু দেখে বা এটা যাতে সঠিক ব্যবস্থা গ্রহণ করে। তারা ভূমিকা নিছে, তারা দেখে যাচ্ছে আছে দেখি।
দেখি যে ডিএম আইয়ের এডিএম আইয়ের যা লোক আইতে আছে তো সব উপর মহলের ফ্ল্যাগ মিটিং হয়েছিল? ফ্ল্যাগ মিটিংয়ে চলে, ফ্ল্যাগ মিটিং ডেলি দুইবার তিনবার কি হয়েছে সেখানে, কি সিদ্ধান্ত হয়েছিল? তারা করতে আছে, তারা এইদিকে তারা জায়গা বানতে আছে, তারা এই ইন্ডিয়ার জল যায় তারা ক্ষতি হয়, এই লেগে তারা কাছে প্রথম করছে জলের দ্বারা দিব, ওখান থেকে তো জলের দ্বারা বন্ধ করে আলাইছে, এবং লাস্ট নিয়ে একটা টিলার সাথে নিয়ে লাগাই দিয়েছে দিছে জলের দ্বারাটা। তখন থেকে যে আমরা যে দুটো তিনটা পঞ্চায়েতের যে লোক যতগুলো গ্রাম আছে সব গ্রামে জলের মধ্যে বাচ্চা যাইব। মানে তখন কি করতো না কইছিল বান্ডা? হ্যাঁ, তখন বান্ডা করতো না করছিল। হ্যাঁ, তারপর ওখান থেকে যে জল বান্ডা করে আলাইছে। বর্ডারের যে লাস্ট সীমানা যে কিছুদিন আগে বর্ষার পরে যে দিছিল, বাংলাটা দেওয়ার পরে এখান থেকে জল যখন যাইতো এদিকে ফিরে দেশে যাইতো, যাওয়ার পরে চারিদিকে এখন কিন্তু বাঁধা হয়েছে না। তার সঙ্গে যে এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের বর্ডার যে বাঁধটা তারা মোটামুটি আমরা উত্তর পারের এই একদম কোন গ্রাম পরে এটা উত্তর বিলোনিয়া একদম পশ্চিম সাইডে আছে বল্লামুকা, এরপর ঈশানচন্দ্রনগর, এরপরে এখান থেকে যে বাংলাটা দেওয়ার পরে বাংলাদেশ আমাদের এখান থেকে তার কাটার থেকে উপর বাদ দিয়ে দিছে। এখন নেক্সট টাইমে যদি বর্ষা আইয়ে এই জলটা ঢুকিয়ে প্রথমে ডুববো ঠিক উত্তর বিলোনিয়া নিয়ে এসবিসি নগর, ঈশানচন্দ্রনগর যেগুলি মানে নিচুতলা জায়গা আছে, এবং জল ভর্তি তো অবশ্যই হয়ে যাবে, এবং জলটা বাইরে হইতো না, অনেকদিন থাকবো, ক্ষেত কৃষি সব নষ্ট হয়ে যাবে। প্লাস আগে পুরানো এখান দিয়ে একটা নদীর নালা আসছিল, এটা দিয়ে বাংলাদেশ দিয়ে ডাইরেক্ট যাইতে গিয়া এরা এবার কি করছে, বাংলাদেশে তারা একদম তাদের একদম সীমানার সঙ্গে হয়তো 20-30 বা 50 মধ্যে তারা ওইখানে বাঁধ দিয়ে একদম পুরো ব্লক করে দিচ্ছে। এই যদি ব্লক করে দেয় তাহলে এই যে জলগুলি যাইব আগে যে ইন্ডিয়া হিসাবে তারা বন্ধ করতে পারে না, তারা বন্ধ করে দিচ্ছে, এই জলটা নিচে যাইতো না আর, ঠিক আছে? তো এবং এই জলটা যদি নিচে না যায় তাহলে আমাদের যে এইসব উত্তর বলিয়া দক্ষিণ ভারচন্দ্রনগর, ঈশানচন্দ্রনগর, বল্লামুকা এগুলি পুরা প্লাবিত হওয়ার। কত পরিবার, কত লোক ক্ষতিগ্রস্ত হতে পারে? কমসে কম 400-500 পরিবার পুরা এরিয়া নিয়ে, পুরা যে মানে উত্তর সাইডের এই নদীর উত্তর সাইড পুরা ক্ষতিগ্রস্ত। এবং তার সঙ্গে ইডা না খালি এই জলের যখন এদিকে ভর্তি হয়ে যাইব গা, এই জলটা যখন এই যদি বর্ষার নদী বেশি প্লাবিত হইব তখন এই জলটা উল্টা আবার বিলোনিয়া টাউন মানে নগর পঞ্চায়েতের থেকে বনকট্টু এই যে বাঁধটা আছে নদীর দক্ষিণ পারের নগর পঞ্চায়েতের, এই যে পূর্ববর্তীতে এই বাঁধটাও তারা এফেক্ট হতে পারে সবচেয়ে বেশি সম্ভাবনা। 70 বাংলাদেশ অলরেডি হয়ে গেছে গা, এখন পর্যন্ত আমাদের মিনিস্টাররা বড় বড় কিন্তু তারা কমপ্লিট করে এলেছে অলরেডি, 2 দিনের মধ্যে কমপ্লিট, আমাদের এখন স্টার্টই করতে পারে। আন্তর্জাতিক সীমা মানে চুক্তি লঙ্ঘন হয়েছে? হ্যাঁ 100%। তারা তো আমাদের মানে তো আমরা দূরে আছি, তারা তো কম ভিতরে কাজ করে লাগছে, এর মধ্যে তারা ইন্ডিয়া থেকে মাটি নিয়ে তারা বাঁধ দিয়ে দিতে আছে। অলরেডি কয়টা মেশিন কাজ করতেছে? এখানে 13টা মেশিন কাজ করতেছে, আজকে 13টা মেশিন তারা দেখে আইছে, কালকেও 12-13টা 15টা বাংলাদেশের দিকে। হ্যাঁ, দিন রাত তো কাজ চলতেছে। 150 গজ বাদ দিয়ে তারা 50 মিটার হইতো না, আরো কম হইব, কিছু জায়গা আরো কম হইব, ইন্ডিয়ার মধ্যে বাঁধ দিয়ে দিতে আছে। সরকারের কাছে, প্রশাসনের কাছে কি আবেদন? প্রশাসনের কাছে আমি চেয়ারম্যান এরা কিছুদিন আইছিল, তাদের কাছে জানানি হয়েছে, তো তারা কইছে 1 সপ্তাহ পরে তারা নাকি টেন্ডার করব। তো তারা টেন্ডার করতে করতে আমাদের তো অবস্থা বর্ষা অলরেডি চলে আইছে, কখন টেন্ডার হইবার পরে বাঁধ দিব তো কই হইব, কারণ বর্ষা চলে আইছে, বৃষ্টি তো শুরুই হয়ে গেছে গিয়া। এইটা তথ্য তাড়াতাড়ি সরকার দিয়া মানে কাছে মুখ্যমন্ত্রী আমাদের সরকার বা আমাদের যে ভারত সরকারের কাছে তাড়াতাড়ি আবেদন করি যাতে তাড়াতাড়ি আমাদের বৃষ্টিটা একটু তাড়াতাড়ি সম্পন্ন করে দেয়, এই বাঁধটা বা সম্পূর্ণ প্লাস জল নিকাশনের ব্যবস্থা করে। আগামী 21শে এপ্রিল থেকে 3রা মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে অক্ষয় তৃতীয়ার মন মাতানো অফার। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, হীরের গয়নার মূল্যে 15% ছাড় ও গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে 1টি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ। তাছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে 3টি করে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা PNBর বিপরীতে। শুভ অক্ষয় তৃতীয়া, অক্ষয় হোক তৃতীয়ার উৎসব।